আপনাদেরকে আমি বলতেছি, হজরত আলী কি শুধু আলেমই ছিল? আলেম হিসাবে কেমন ছিল? একদিন সাহাবীদেরকে নিয়ে রাসূল খাওয়া দাওয়া করতেছেন, খুরমা খেজুর। তো আল্লাহ রাসূল হজরত আলীর এলেম পরীক্ষা করার জন্য খুরমা খেজুর খাচ্ছে, আর বিচিটা খপ করে আলীর সামনে রাখতেছে। খেজুর খাচ্ছে আর বিচি রাখতেছে আলীর সামনে। এক সময় খেজুর খাওয়া শেষ হলে রাসূল বললেন, সাহাবীরা দেখো আমার আলীর পেটে এত খিদা লাগছে, একলাই কতকগুলো খেজুর খাচ্ছে, মুখের সামনে বিচির ঠিপ। হযরত আলী দাঁড়িয়ে বললেন, আসলেই তাই, আমার পেটে একটু খিদা বেশি লাগছে। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, খিদা কার বেশি, যে বিচি বার করে খায় না বিচি সহ খায়? দেখো নবীর সামনে একটা বিচিও নাই, তার মানে এত খিদা লাগছে, বিচিটা যে বাড়ি করবি এটাই ও পায়নি। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে জ্ঞানের দিক দিয়ে রাসূল বলেছেন আমার চারজন সাহাবী, এক নম্বর নরমে এক নম্বর হলো আবু বকর, গরমে এক নম্বর উমর, সম্পদে এক নম্বর ওসমান, আর জ্ঞানে এক নম্বর আলী। তাহলে এজিদের চামচারা কি বলতেছে, তোমার বাবা হলো সবচাইতে বড় জ্ঞানী, শুধু জ্ঞানী স্বীকার করেছে, কিন্তু তোমার বাবা সবচাইতে বড় বীর এই কথাটা স্বীকার করে নাই। কেন? হজরত আলী যে বড় বীর ছিলেন এ ব্যাপারে কি সন্দেহ আছে নাকি? তার ডিগ্রি হলো, ম্যাক করলে বৃষ্টি হবে না তো? আল্লাহ আজকে রাত 12টা পর্যন্ত এই এলাকায় বৃষ্টি দিও না আল্লাহ। সবাই বলেন আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। কয়েকদিন হলে যে বৃষ্টি হচ্ছে, আমার ভাই আমার কানে কানে বলতেছে আসমানে কঠিন ম্যাক করছে, তো একটু চাদরটা দেন। তো চাদর কালেকশন করতে কয় মিনিট লাগবে? কোন না না, ওয়াজ তো আমি কোরআন আমার সামনে, আপনার বসে থাকলে আমি উঠে যাবো, সেই বক্তা আমি না। আপনার হক চেনেন না? এ জোরে কান, চেনেন কি চেনেন না? তো চেনেনই তো, তো আপনারা বসে থাকবেন আর আমি উঠে চলে যাবো, সেই বক্তা নাকি আমি? কেবল ওয়াজ সাইজ করতেছি, ইতিমধ্যে কানে কানে বলে দিচ্ছে, এই চাদর পাটির, এই চাদর পাটির তাড়াতাড়ি নামো। ভাইজান আপনাদের কাছে ছেলেরা গেলে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা দিবেন, আল্লাহ রাস্তায় ফাঁকি দিবেন না, দিবেন, যাই পারেন দিবেন। কারা কারা দিবেন একটু হাত তোলেন তো দেখি। যারা যারা দিবেন, এই 10 টাকা নয় আপনাদের কাছে, হাত তোলে না কে রে? এই কে তোলো না হাত রে? মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ দেন আপনাকে। এই ছাত্ররা কোথায়? যাও ভিতরে যাও, ব্যাগ পাঠিরা মা বোনদের কাছে যাও, মা বোনদের ওয়াজত কেবল যাচ্ছি। ফাতেমা তো জোহরা, ওরা শুধু বলছে খাতুনে জান্নাত। এদিদের চামচারা কি বলছে? খাতুনে জান্নাত, কিন্তু জোহরা বলেনি। কুলিহারের হাফিজুর রহমান 2 বস্তা সিমেন্ট ছোট ভাইয়ের জন্য দোয়া চাই, ছেলের জন্য দোয়া প্রার্থী। 2 বস্তা সিমেন্ট দান করছে আল্লাহ। আপনারা ওটা বসা করলেন কেন? বৃষ্টি কি আছে? আরে আপনারা 10 টাকা করে দিবেন না, বসে থাকেন, সবাই দেওয়া লাগবে না তো, বসেন। বৃষ্টি আসবে কেন? আর বৃষ্টি আসলে কি হবে? কোরআনের মাহফিলে যেই দেহ বৃষ্টির পানিতে ভিজে যাবে, ওই দেহের জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করে দিতে পারে। জোরে করে পারে কি পারে না? আল্লাহ একটা ওসিলা তালাশ করবে। হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছেন, যাওয়ার মধ্যে আল্লাহ সাইজ করবে, বাড়িতে না যায় আপনাকে হাসপাতালে যাওয়া লাগবে। জোরে কর কথা ঠিক কিনা? এই যে যারা ওয়াজাতে উঠে যাচ্ছেন, আল্লাহ পারে না? জোরে করে আল্লাহ পারে না? কত ভালো মানুষ নিয়ত করে বের হয়, রাস্তার মধ্যে কাত হয়, ওকে হাসপাতালে যাওয়া লাগে। তো হাসপাতালে না যায় এটি বসে থাকেন। ছেলেরা নামছে, ব্যাগলে কাকু দেখা যায় না রে। আমিনুল ভাই কি কয়ে গেল? একটাও তো নামিনি। ওই ব্যাগেলা কি করতেছে? ওই ব্যাগেলা কি করে? ওই যে ব্যাগেলা, এই কি না নামছে ওটা? কি রে? বাক্স? এক জায়গায় 2 জন কেন? পিছন দিকে যাও, পিছন দিকে যাও।
জনাব আল্লাহর এক বান্দা 500 টাকা দান করছে নগদ, আল্লাহ তার দানকে কবুল করেন। আমজাদ হোসেন 15,000 মাশাআল্লাহ। মোহাম্মদ আমজাদ হোসেন 15,000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। নাম মোহাম্মদ মুসলিম উদ্দিন 5 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ মুসলিম উদ্দিনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। ভাইজান এই যে আদায় শেষ হলে আমারও আজ শুরু হবে, এই খালি ভিতরের শোনো কলজা ভাই রে, আল্লাহর একজন বান্দা 1,000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কোরআনে বলেছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, প্রথমেই রাসূলকে বলেছেন পড়ুন পড়ুন, রাসূল বলেছেন পড়বো না। ফেরেশতা জিবরাইল বলেন কেন পড়বেন না? বলে পড়তে বললে আমি পড়বো না, আগে জানা লাগবে পড়ার সাইজ কি। সঙ্গে সঙ্গে বললেন বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যে পড়ার মধ্যে আল্লাহ আছে। আল্লাহ এই কোরআন শরীফের মধ্যে কার পড়া? এটা কার পড়া? আল্লাহর পড়া। আল্লাহর একজন বান্দা 300 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা নাম হলো আব্দুর রশিদ 2 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আপাতত আর দিয়ে না, আমাকে দিয়ে না, একটু ওয়াজ করি। কি কর, একটু ওয়াজ না করলে মানুষজন আবার কিসের ম্যাক করলো, বৃষ্টি নাই কিছু নাই। এই যে কতগুলো আছে খালি বেড়া বাড়াচ্ছে, কে বাবা বসবার কই রে, বস বাবা। চিটা পাতান উঠে গেছে রে, এখন যেগুলো আছে দানাদার ইমানদার, চিটা পাতান বাতাস দিলে থাকে না। হ্যাঁ সব চলে গেছে বাতাসে, দানের বাতাসে সব চলে গেছে। ওগুলো পরে তুলবো ভাই, থন। সবাই একটু জিকির করে আলোচনায় ফিরে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ, লা ইলাহা। এলে কি বলার জন্য করে দিচ্ছে নাকি আমাকে, বলার জন্য? এলা যদি আপনার স্লিপ দেন, আমি যদি নাম বলি আর না বললে তারা তো আমার নাম বললো না, আমি টাকা দেবো না। মহামস্ত আবু সাহেব 2,000 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা। আপনি এই জায়গা আমি এই বছর প্রথম আছি, আমি কি আদায় করি না? ওয়াজ জমালিয়া মানুষের খোরাক দিয়া তারপরে একটা টান মারি তো। এই কোথ থেকে আমি ভাই এসে কানে কানে বোধ বোধ করলো যে মেঘ আছে, বৃষ্টি হবে। এখন শোনেন, আমার মায়েরা বোনেরা অনেক কষ্ট করে এসে বসে আছে, অনেক কষ্ট। আর আপনারা তো দৌড় মারলেন বাড়ির দিকে, এর কথা শুনে বাড়ির দিকে দৌড়। যাক, অসুবিধা নাই। এই যারা দাঁড়িয়ে আছেন তারা একটু বসেন, একটু গুছে আসেন, সামনের দিকে আসেন। এই ফাঁকা টাকা বন্ধ করে সামনের দিকে আসেন না কেন? আপনি দুই জায়গা আপনার জান্নাতে সাক্ষী হবে। যে জায়গায় বসছেন ওই জায়গা হবে, আবার জায়গা পরিবর্তন করে আর এক জায়গায় বসলে এটা জান্নাতের বাগান, যে বোঝেন না? প্রত্যেকটা জায়গা আপনার জন্য সাক্ষী হবে। মসজিদ আল্লাহ রাসূল যেখানে ফরজ পড়ছেন সেখানে সুন্নত পড়েনি।
আল্লাহ রাসূল যেখানে সুন্নত পড়ছে সেখানে নফল পড়েনি। সাহাবীরা বলেন হুজুর জায়গা পাল্টান কেন? বলে প্রত্যেকটা জায়গা আমার জন্য সাক্ষী হবে। নবী যদি সাক্ষীর কথা বলে তাহলে আপনারা জান্নাতের বাগানে জায়গা পরিবর্তন করে সামনে আসেন, পিছনে ওরা আবারও ফিরে এসে বসবে ইনশাআল্লাহ। হোসাইন রাদিয়াল্লাহু কি বলতেছেন? আমার বাবা শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ববীর। যে বীর সম্পর্কে ইসলামে বলা হয়েছে আলী আসাদুল্লাহিল গালিব। আলী হচ্ছে ইসলামকে গালিব করার ব্যাপারে আল্লাহর সিংহ। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন তো প্রত্যেকটা আলেমকে বীর হওয়ার দরকার আছে না নাই? আজকে প্রত্যেকটা মসজিদের ইমাম যদি বীরের ভূমিকা পালন করত, অনেক আগে বাংলাদেশে কোরআনের আইন চালু হইতো। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আলেমগুলা জিম্মি হয়ে গেছে। আলেমগুলা এখন এক এক রকম হয়ে গেছে, এক এক দল হয়ে গেছে। সব আলেম এক দল না। একজন মুরব্বী বলেছিল, জীবিত ব্যাং কি ডানি পল্লাত মাপা যাবি? এখন জীবিত ব্যাং যদি ডানি পল্লাত মাপতে চাও, কলাই যাবে না, একটা তুল দিয়ে আর একটা লাভ মারবে। আলেমরাও সেরকম জীবিত ব্যাঙ্গের মতন একত্র হচ্ছে না। কিন্তু এবার মনে হয় একটু ভাব ভালো বোঝা যাচ্ছে, কারণ গোটা বাংলাদেশ ওয়াজ করতেছি, যা দেখতেছি আল্লাহ পাক যা দেখাচ্ছেন সব দেখা হলো শেষ। আগামীতে আল্লাহর বান্দারা দেখবে কোরআনের বাংলাদেশ। জোরে গান ঠিক কিনা? এই যে মানুষের মনের মধ্যে একটা আশা জাগছে যে সারা জীবন শুধু কোরআনের ওয়াজ শুনলাম, কোরআনটা আসলে বাস্তবে কেমন এইটা একটাবার দেখলে কেমন হয়। কারণ বিএনপির একজন নেতা বলেছিল 2001 সাল থেকে 2006 সালে জামাত ইসলামে দুইজনকে আমরা মন্ত্রিত্ব দিয়েছিলাম। 5 বছর পরে মন্ত্রিত্ব যখন চলে গেল, তখন তাদের পিছনে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজা হলো, একটা টাকার দুর্নীতি পাওয়া গেল না। তার মানে বোঝা গেল আল্লাহর কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালাবে তারা কোনোদিন দুর্নীতি করবে না, তারা কোনোদিন বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবে না। বাংলাদেশ থেকে 2,40,000 কোটি টাকা এই বাংলাদেশ থেকে পাচার করেছে আওয়ামী লীগ সরকার। ওই টাকা যদি বাংলাদেশে থাকতো, আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যেত। ধরে কোন কথা ঠিক কি না? ভাইজান একটু মনোযোগ দিয়ে শোনেন। তিহিমার প্রান্তরে আল্লাহর নবী যখন আলোচনা করতেছেন, আলী যে আসাদুল্লাহিল গালিব, এটা বোঝানোর জন্য বলতেছি। তিহিমা প্রান্তরে নবী যখন সাহাবীদের সামনে আলোচনা করতেছেন, এমন সময় নবীর চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে। ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর আলোচনা করতেছেন হুজুর, কিন্তু আপনার চোখ দিয়ে কেন পানি পড়তেছে? আল্লাহ রাসূল বলে, আল্লাহ পাক আমাকে জানাইলো মক্কার সবচাইতে বড় বীর যার নাম হলো আমর। নামটা খেয়াল থবেন, নাম হলো আমর। কাবা শরীফ সে কসম করে বলেছে, শপথ করে বলেছে, মুহাম্মাদের কাল্লা না কাটা পর্যন্ত আমি দুনিয়ার কোনো খাদ্য খাবো না। সে আমি নবীকে হত্যা করার জন্যে মক্কা থেকে রওনা দিয়েছে। আমি নবীকে হত্যা করার জন্যে। আমরের ব্যাখ্যা হলো, প্রতি সন্ধ্যায় 20 কেজি খাবার খায়, আর জেহাদের ময়দানে যায়, সেই তরবারির ওজন হলো 3.5 মণ ওজনের তরবারি নিয়ে জেহাদের ময়দানে যায়। এখন চিন্তা করেন কত বড় বীর, যেই বীরের তরবারির ওজন হলো 3.5 মণ। সেই 3.5 মণ ওজনের তরবারি কান্দে নিয়ে কাবা শরীফ স্পর্শ করে আমি নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছে। এই জন্যই আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর তাহলে আপনি দোয়া করেন আমর আসার আগেই আল্লাহ যেন আমরের হাত পাও অবশ করে দেয়। যেরকম আমরা দোয়া করতেছি, আল্লাহ গাজার মুসলমানকে তুমি হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করো। আমরা যতই দোয়া করি ততই মারে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা যতই দোয়া করি ততই মারতেছে। এ পর্যন্ত প্রায় ৭৫,০০০
হাজার ফিলিস্তিনি মুসলমানকে ওই ইসরায়েল ওই শয়তানেরা হত্যা করেছে। আপনারা জানেন গোটা পৃথিবী মিলে ইহুদি ইসরায়েলের সংখ্যা হলো মাত্র 1 কোটি। গোটা পৃথিবী মিলে হচ্ছে মাত্র 1 কোটি, আর মুসলমানের সংখ্যা হলো 230 কোটি। মুসলমান যদি খালি পেশাব করে দেয়, ইসরায়েল পেশাবের পানিতে ভাসিয়ে যাবে। জোরে কোনো কথা ঠিক কিনা? অথচ দেখেন সেই ইসরায়েলি ইহুদি বাচ্চারা প্রতিদিন মুসলমানকে মারতেছে, আর আমরা দোয়া করতেছি। বাজান একটু খেয়াল করেন, ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন আমরের হাতটাও অবশ করে দেয়। নবী আমার ওসমান গনির কথা মতো সাহাবীদের নিয়ে দোয়া করতে যাবেন। যখনই দোয়া করতে যাবেন, এমন সময় জিবরাইল এসে হাজির। নবীকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, দোয়া দিয়া সব কাম হবে না, দোয়া দিয়া সব কাম হবে না। এখন মসজিদের মুয়াজ্জিন বলতেছে ইমাম সাহেবকে, হুজুর আমাদের গ্রামে সিহারি চুরি বেড়ে গেছে, আপনি একটু এশার নামাজের পরে দোয়া করেন আল্লাহ যেন চোরের হাত থেকে গ্রামকে হেফাজত করে। এখন এশার নামাজ পড়ার পরে ইমাম সাহেব বলতেছে সবাই একটু বসবেন। সবাই বসে গেছে। তো আপনারা কি জানেন না গ্রামে প্রতিদিন চুরি হচ্ছে? বলে হ্যাঁ। এই চোরের হাত থেকে বাঁচার জন্য 3 বার সূরা ইখলাস পড়েন, 1 বার দরুদ শরীফ পড়েন, 7 বার ইস্তেগফার পড়েন। এগুলা পড়ার পরে 2 হাত তুলে ইমাম সাহেব মুসল্লিদের নিয়ে দোয়া করতেছে, আল্লাহ চোরের হাত থেকে এই গ্রামকে তুমি হেফাজত করো, আল্লাহ চোরের হাত থেকে হেফাজত করো আল্লাহ। জাংলার ওই পার থেকে চোর বলতেছে আমিন, চোর বলতেছে আমিন। কারণ চোর জানে তোরা দোয়া করে শুয়ে পড় আর আমরা চুরি করবো। কিন্তু ইমাম যদি বলতো সালাম ফিরানোর পরে আজকে তোমরা বসো, আমাদের গ্রামে চুরি হচ্ছে, এর একটা ব্যবস্থা করা লাগবে। নামাজ শেষ করে ইমাম বলতেছে কোন রাস্তা দিয়ে চোর গ্রামের দিকে ঢোকে, প্রত্যেকটা রাস্তায় 5 জন করে 1.5 হাত একটা করে লাঠি নিয়ে তোমরা গোপনে দাঁড়ায় থাকবা। চোর কোন দিক দিয়ে আসে, আসা মাত্র মাজার ওপর বাড়ি বসাবা। আপনারা বলেন তো চোর কি আমিন কবি? তার মানে বোঝা গেল এই 2টা হাত খালি দোয়া করার হাত না, এই 2টা হাত হলো লাঠি ধরার হাত। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলার মুসলমান দোয়া শিখছে কিন্তু লাঠি ধরা শিখে নেই। এই জন্যে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ও গো নবী, এই 2টা হাত খালি দোয়া করার হাত না, এই 2টা হাত হলো কাফিরের বিরুদ্ধে অস্ত্র ধরার হাত। জোরে গান সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নবী আমার মোনাজাত উপর দিকে না নিয়ে নিচের দিকে নিয়ে গেলেন। সাহাবেরা বললেন, হুজুর আপনি দোয়া শুরু করলেন কিন্তু দোয়াটা এরকম হলো কেন? আল্লাহ রাসূল বললেন, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে মহাবীর আমর আমি নবীর কাছে আসার আগে ওই আমরের কাছে যাবার পারবে? এমন কোন সাহাবী কি তোমাদের মধ্যে কেউ আছে যে মহাবীর আমর আমি নবীকে হত্যা করতে আসতেছে, সে আসার আগে তার কাছে যাবার পারবা? প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে চিন্তা করতেছে। প্রতি সন্ধ্যায় 20 কেজি খায়, প্রতি সন্ধ্যায় কয় কেজি খায়? প্রতি সন্ধ্যায় 20 কেজি খায়। আর 3.5 মণজনের তরবার নিয়ে যুদ্ধ করে। সে আমরের সামনে কে দাঁড়াবে সবাই যখন চিন্তা করতেছে, এমন সময় পিছন দিক থেকে মাত্র 11 বছরের একজন বালক, তার নাম হলো হযরত আলী। জোরে খান সুবহানাল্লাহ। পিছন দিক থেকে দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওই আমরের সামনে আমি আলী দাঁড়াবার চাই। রাসূল বললেন, এজলেস, বসো বসো। কিছুক্ষণ পরে নবী বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো ওই আমর আমি নবীর কাছে আসার আগে আমরের সামনে দাঁড়াবার পারবা? তোমাদের মধ্যে কেউ কে আসো? সঙ্গে সঙ্গে হযরত আলী দাঁড়িয়ে বললেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আমরের সামনে দাঁড়াবার চাই। আল্লাহ রাসূল বললেন, তাহলে আমার কাছে আসো। রাসূলের কাছে যখন হযরত আলী আসলেন, নবী আলীর কপালে চুমা দিয়ে বললেন, তুই আমার আপন চাচাতো ভাই। তোর বাবা আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নিছে তখন আমাকে বলে গেছে, বাবা জন্মের আগেই তুমি বাবা হারাইছো। আমাদের নবী কিন্তু জন্মের আগে বাবা হারাইছে। নবীকে যিনি লালন পালন করেছে তিনি হলেন হযরত আলীর বাবা আবু তালেব। তোর বাবা যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন তোরা 2 ভাই আমার হাতে তুলে দিয়ে গেছে, একটা হলো আলী আর একটা হলো জাফর। তোরা 2 ভাইকে আমি দেখাশোনা করব, আর তুই যখন চলে যাবি তাহলে এটা কেমনে হলো? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একজন কাফেরের বীর এসে আপনাকে হত্যা করবে আর আমি আলী দূর থেকে দাঁড়িয়ে দেখব, এমন মুসলমান আমি না। দরকার হলে আমি জীবন দিব কিন্তু আমার নবীর গায়ে কাফেরের অস্ত্র লাগতে দিব না।
দরকার হলে জীবন দিব, কিন্তু একটা কাফিরের অস্ত্রাঘাত আমার নবীর গায়ে লাগতে দিব না। সঙ্গে সঙ্গে নবী ডাক দিলেন ওসমান। ওসমান বলেন লব্বাইকা রাসূলুল্লাহ। রাসূল বলেন ওসমান তোমার বাড়িতে কোনো তরবারি আছে? ওসমান বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে একটা তরবারি আছে, সেই তরবারি দিয়ে আমি কুরবানি করি, আমি উট জব করি, আমি দুম্বা জব করি। রাসূল বললেন যাও সেইটাই নিয়ে আসো। ওসমান গনি এক দৌড়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ওই তরবারি খানা নিয়ে আসলেন। ওটা তরবারি না, ওটা হলো একটা ছুরি, মাত্র 27 ইঞ্চি। জোরে কোন কয় ইঞ্চি? ওজন হলো মাত্র 1 কেজি। মাত্র 1 কেজি 27 ইঞ্চি একটা ছুরি। আল্লাহ নবী একটা দোয়া পড়ে আলীর হাতে দিয়ে বললেন আলী রে, তরবারের সামনে তরবারি নিয়ে দাঁড়াইতে হয়। এই 3.5 মণ ওজনের তরবারি আনতেছে। ইসলামের মুসলমানের কাছে 3.5 ওজনের তরবারি নাই। কাফিরের কাছে অ্যাটম বোমা আছে, হাইড্রোজেন বোমা আছে, আমেরিকার কাছে বড় বড় বোমা আছে, কিন্তু মুসলমানের কাছে এত বড় অস্ত্র নাই। মুসলমানের সঙ্গে আমার আল্লাহ আছে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর অস্তিত্বকে সাপোর্ট করে অমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে ভরসা করে আমার আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। এ আলী আমি তোকে তসবিহ দিয়ে যায় নামাজ দিয়ে পাঠাবার পারতাম, কিন্তু না, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হারিজিল মুমিনিনা আলাল কিতাল। এই জন্যই তোরে আমি এই ছুরিটা দিলাম, যা তুই আমরের সামনে যা। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আলী মারতেছে দৌড়। পিছন দিক থেকে নবী ডাকতে বলে আলী রে তোকে যাবার কইছি, তুই দৌড়াস কেন? আলী বলতেছে হুজুর অনেক আগে আমর আপনাকে হত্যা করার জন্য রওনা দিয়েছে, এখন হেঁটে হেঁটে যদি আমি যাই আমরা আরো অনেক অ্যাডভান্স করবে। ইয়া রাসূলুল্লাহ আমি দৌড় মারতেছি এই কারণে আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আমরকে জাহান্নামে পাঠাবার চাই। লিল্লাহে তাকবীর। আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আমরকে জাহান্নামে পাঠাবার চাই। হযরত আলী এক দৌড় মারলেন। এদিকে আমর আসতেছে সামনে সামনে হাতির মতন, আর আমরের পিছনে কাফেরেরা মিছিল করতেছে। মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, মুসলমানের নবীরে কেউ বাঁচাবার পারবে না। এই মিছিল করতেছে কাফেরেরা, আর আমর খালি হাতির মতন আগে আগে হাঁটতেছে। এমন সময় হযরত আলী গিয়ে আমরের সামনে দাঁড়াইছে। আমর অট্ট হাসি দিয়ে বলতেছে তোরা হাতের মধ্যে কি? বলে তরবারি। যেটা দিয়ে গরু জব করে সেটার নাম হলো ছুরি, আর যেটা দিয়ে চামড়া কাটে তার নাম কি? চাকু। 3.5 ওজনের তরবারির সামনে মাত্র 27 ইঞ্চি 1 কেজির একটা চাকু নিয়ে তুই আমার সামনে, তুই এত খাটো খাটো ছোট বাচ্চা, তুই কে? তোর পরিচয় কি? তোর পরিচয় কি? তুই আমার সামনে কেন দাঁড়াইলি? সঙ্গে সঙ্গে হযরত আলী আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন। এই কোরআন যে সব শক্তি, কোরআনের মধ্যে পাওয়ার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করে ওই ছুরির মুখে একটা ফু দিলেন। ছুরির মুখে একটা ফু দিয়া আমরের সামনে একটা মাটিতে দাগ দিলেন। ওই ছুরি দিয়া 27 ইঞ্চি তরবারি দিয়া আমরের সামনে একটা দাগ দিয়া আমরের দিকে তাকায় বললেন কে রে কাফেরের পাঠা, তুই কত বড় বাপের বেটা! আল্লাহর নবী তো হত্যা করা দূরের কথা, এই দাগটা ড্যাঙ্গায়া খালি এক ধাপ সামনে যা, এই দাগটা ড্যাঙ্গায় তুই এক ধাপ সামনে যা। এ হাঁককে বলা হয় হায়দারি হাঁক। জোরে কন কি হাঁক? মুসলমানের যদি অস্ত্র না থাকে মুসলমানের তকবীর আছে না নাই? লিল্লাহে তাকবীর। আপনি জানেন এই যে ভারতের গুজরাটে মোদি যখন কষায় ছিল, মোদি যখন প্রধানমন্ত্রী ছিল না, ওই গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল, ওই সময় মুসলমান আর হিন্দুর একটা দাঙ্গা লাগছিল। আপনাদের মনে আছে? এই দাঙ্গা লাগছে, অনেক মুসলমানকে কিন্তু ওই সারা মোদি মারছে, যার কারণে বলা হয় মোদি কষায়। তখন মুসলমানেরা একটা আন্দোলন করতেছে। একটা হিন্দু মেয়ে 3 দিন ধরে গড়াগড়ি করতেছে, পেটের বাচ্চা হয় না। পেটের বিষে গড়াগড়ি করে পেটের বাচ্চা হয় না। তো এখন বাপ মা চিন্তা করতেছে সিজার করা লাগবে, তখন অ্যাম্বুলেন্স করে সিজার করার জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছে। কিন্তু ওই রাস্তাতে আবার মুসলমানেরা মিছিল করতেছে। মুসলমানের মিছিল কি? লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। তো এই হিন্দু মেয়েকে তখন নিয়ে যাচ্ছে, বুঝলেন, অ্যাম্বুলেন্স যাচ্ছে, তখন মুসলমানেরা একজন বলছে লিল্লাহে তাকবীর, সবাই যখন আল্লাহু আকবার বলছে,
ওই মেয়েটা ওই আল্লাহু আকবার তাকবীর শুনে একটা ঝাঁকি খাচ্ছে, এরকম বুঝলেন, ভয় একটা ঝাঁকি খাচ্ছে আর স্যারলোত করে বাচ্চা বাড়াচ্ছে। বাপ মাও কয় খেরি 3 দিন হলে গড়াগড়ি করতেছে, বাচ্চা হয় না। আর মুসলমানের তকবিরই বাচ্চা হলো। অ্যাম্বুলেন্স ঘুরে বাড়িতে নিয়ে গেছে, যাই বলতে তো আমাকে ভগবানের কোনো পাওয়ার নাই, এই জন্যই তো ওরা খালি নম করতেছে, তারপরে মানুষা করতেছে, ইয়ে করতেছে, সে করতেছে। তারপরে আবার যেদিন পানি ডুবাই, আমি এক হিন্দু বললাম, কে ভাই এত ভোগ দিলি, এত খাবার দিলি, এত সম্মান করলি, তাকে আবার ডুবালি কেন? আমাকে ধর্ম এইরকমই হুজুর, আমরা যাক আদর করি তাকে আবার থাপড়াই। এতদিন ভগবান ভগবান করছি, কাম হয় নাই। আর মুসলমানের তকবীরে বাচ্চা খালাস হয়েছে, আর হিন্দু থাকবো না, গোটা পরিবার নিয়ে সাংবাদিক দেখে মুসলমান হয়ে গেছে। জোরে কারণ সুবহানাল্লাহ। মুসলমানের অস্ত্রের নাম হলো তকবীর। কি মনে করতেছেন ওর কি নিংটি খুলে দেবি? জোরে কোন কথা ঠিক না? একবার তকবীর দিয়ে খালি সামনের দিকে দৌড়ালে ওরা বলে সামনে আসবি, গুলি করবি, বেঁকা হয়ে ওর কি লাগবি? বলে রিয়েম ঠিক থাকবি না ভাইজান। একটু খেয়াল করেন, দাগ দিছে একটা কোরআনের আয়াত পড়ে, ওই 27 ইঞ্চি ছুরির মুখে একটা ফু দিয়া দাগ দিয়ে বলতেছে, রে কাফেরের বেটা, কত বড় পাপের বেটা, আল্লাহ নবীকে হত্যা করা তো দূরের কথা, এই দাগটার ডাঙ্গায় খালি সামনে যা। এমন একটা হুঙ্কার মারছে, সেই হুঙ্কারে আমরের ভিতরে খালি কম্পন সৃষ্টি হয়ে গেছে। আলী বলতেছে খালি পা দে দে, দাগ খালি পার হ। যেই বলতেছে দাগ পার হ, আমার ভয়ে থরথর করতেছে। সমস্ত কাফেররা বলতেছে মারেন মারেন। ছোট্ট একটা বাচ্চা এসে আপনাকে কি বলতেছে, আপনি কেন ব্রেক করলেন, আপনি ওকে মারেন। 3.5 বছর তরবারি কান্দে রাখছেন, আপনি মারেন। এখন সমস্ত কাফেরের কথায় আমর যখন আলীকে মারবার যায়, ইয়ানজুরু বিনুরিল্লাহ, হযরত আলী নূরের চোখে তাকায় দেখে আমরের তরবারি নাই, ওটা আল্লাহ কাঠের তক্তা বানায়া দিছে। বারবার নমরুদ বলতেছে, ইব্রাহিম তোকে পুরানোর জন্য আগুন জ্বলাইছি, আজকে কতদিন হলে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, খালি আগুনের দিকে একবার তাকায় দেখ, কত আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহ বলে, ইব্রাহিম নমরুদ তোমাকে এতবার তাকাবার বলে, একটাবার তুমি তাকাও। ইব্রাহিম বলে, হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল ও নিমাল মাওলা ও নিমান নাসির। আল্লাহ আমি তোমার দিকে তাকায় আছি, আমি নমরুদের আগুনের দিকে তাকাবো না। আল্লাহকে আমি হুকুম দিলাম, তুমি তাকাও। এবার তাকায় দেখে আগুনের ভিতরে আল্লাহ তাআলা শান্তির বাগান বানায়া দিছে। ফেরাউন বারবার বলতেছে, মুসা রে সামনে সাগর পাড়ি দিবি কেমনে? সামনে সাগর, তোর 3 দিকে আমরা সৈন্য অস্ত্র নিয়ে দাঁড়ায় আছি, সামনে সাগর। আল্লাহ বলে, মুসা ফেরাউন তোমাকে বলে সাগর, তুমি একটাবার লাঠির বাড়ি দিয়ে তাকায় দেখো। লাঠির বাড়ি দিয়ে তাকায় দেখে সাগর, সাগর নাই, সাগর 12 লাইন রাস্তা হয়ে গেছে। তাহলে আল্লাহ পারে কি পারে না? হযরত আলীর চোখে আল্লাহ ওই 3.5 মজনের তরবারি কাঠের তক্তা বানায় দিছে। এখন আপনারা বলেন 27 ইঞ্চি তরবারিওয়ালা যদি কাঠের তক্তা দেখতে পায়, তখন তার হিম্মত বাড়ে না কমে? এক লাফ দিয়ে ওই কাঠের তক্তার উপর চড়েছে। খাটো মানুষ লাফাবার পারে ভালো, এক লাফ দিয়ে তক্তার উপর চড়ে বিসমিল্লাহ বলে 27 ইঞ্চি তরবারি, আমরের ঘাড়ও 27, আলীর তরবারিও 27, খালি 27 ইঞ্চি তরবারি ঘাড়ে লাগাইছে, সঙ্গে সঙ্গে দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। সমস্ত কাফেরেরা মারছে দৌড়, সমস্ত কাফেরের ভয়ে দৌড় মারছে, একদিকে দেহ পড়ে আছে, একদিকে মাথা পড়ে আছে। এমন সময় আল্লাহর নবী এসে বলতেছেন, আলী আসাদুল্লাহ হিল গালিব, আলী রে তুমি হলো আল্লাহর সিংহ। আলী বলতেছে, আল্লাহর শপথ করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি মারিনি হুজুর, আমি মারিনি হুজুর, আমি খালি ঠেকাছি, আমি শুধুমাত্র ঠেকাছি। সঙ্গে সঙ্গে 2 ভাগ হয়ে গেল। রাসূল বলেন, আলী রে যে কথা আমাকে বলেছিস এই কথা দুনিয়ার কোনো মানুষকে বলবি না, দুনিয়ার কোনো মানুষকে বলবি না, তুই যেন বলিস না, খালি ঠেকাছি। আর 2 ভাগ হয়ে গেছে। আলী বলতেছে, হুজুর ঠিক আছে, তাহলে আমি জবান বন্ধ করলাম। আলী জবান বন্ধ করলো, কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মাইরা আলী যখন ঢাল বানালো, চিন্তা করে দেখেন যে দরজা খুলতে 100 জন লাগে, লাগাইতে 100 জন লাগে, সেই দরজা হ্যাঁচকা টান মারছে, বাম হাতে ঢাল হয়ে গেছে। সমস্ত কাফেররা ভয়
দৌড় মারছে। এত বড় বীর, এত বড় দরজা যে ঢাল বানাতে পারে সে তো মানুষ না। সব কাফের যখন ভয়ে দৌড় মারছে তখন হযরত আলী দরজাটা ফাইলা দিছে। ৮০ গজ দূরে গিয়ে দরজা পড়ছে, ৮০ গজ দূরে গিয়ে দরজা পড়ছে। মুসলমানের নবীর কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আজকের জিহাদের ময়দানে আলীর কারণেই আমরা জয়লাভ করেছি, আলীর কারণে আমরা জয়লাভ করেছি। আল্লাহ রাসূল বলতেছে, রে মুসলমানেরা সাবধান হও, আল্লাহ ইজা যা নাসরুল্লাহ ওয়াল ফাত, আল্লাহ তাআলা পক্ষ থেকে বিজয় হয়। সাহাবীরা বলতেছে, হুজুর আমরা নিজে দেখলাম আলীর কারণে আমরা বিজয় লাভ করেছি। কিছুক্ষণ পরে হযরত আলী যখন নবীর কাছে, আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কামুল দুর্গের দরজা হেঁচকা টান মারছি, দরজা হাতের মধ্যে আইছে, ওরা ভয়ে দৌড় মারছে, আমি দরজা ফেলা দিতে ৮০ গজ দৌড়ে গিয়ে পড়ছে। রাসূল বলে, সত্য? আলী বলতেছে, ১০০ বার সত্য। রাসূল বলতেছে, আলী চিন্তা ভাবনা করে বলো। আলী বলতেছে, হুজুর আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আমার সঙ্গে কষ্ট করে একটু চলেন। নবী বলতেছেন, চলো যাই। আগে আগে আল্লাহর নবী, পিছনে পিছনে আলী হাঁটতেছে। দরজার কাছে গিয়ে বলতেছে, আলী এই দরজা নাকি? বলে হ্যাঁ। তাহলে তুমি কি করছো? বলে ওই দরজা টান মারছি, কামুজ দুর্গের দরজা হেঁচকা টান মারছি, দরজা খুলে হাতত আইছে, ওরা ভয়ে দৌড় মারছে, ফেলা দিছে, ৮০ গজ দৌড়ে গিয়ে পড়েছে। আল্লাহ রাসূল বলে, ঠিক আছে, একটু আমার উঠাইয়া দেখাও। হযরত আলী দরজার কাছে যায়, দরজা তুলতে পারে না, নিজে নড়ে কিন্তু দরজা নড়ে না। রাসূল বলে, আলীর খবর কি? বলে, হুজুর কি দেখতেছি, এই দরজা যে আমি আর নড়াবার পারতেছি না। রাসূল মুচকি হাসিতে বলে, আলী রে, তুমি একদিন আমাকে বলেছিলে আমি আমরকে মারি নাই, আমি আমরকে মারি নাই, খালি ঘাড়ে ঠেকাইছি, আর সঙ্গে সঙ্গে 2 খণ্ড হয়ে গেছে। তুমি জানো আলী, আল্লাহ রাস্তায় কোনো বান্দা যখন জিহাদ করতে বের হয়, ওই বান্দা তখন একলা থাকে না, ওই বান্দার সঙ্গে আল্লাহর কুদরতি পাওয়ার থাকে। তুমি যখন হেঁচকা টান মারছা কামুজ দুর্গের দরজা, তখন তোমার সঙ্গে আল্লাহ ছিল, তোমার হাতের মধ্যে আল্লাহর কুদরতি পাওয়ার ছিল। তুমি যখন দরজা ফেলে দিছা তখন তুমি একলা ফেলে দাও নাই, তোমার সঙ্গে আল্লাহর কুদরতি পাওয়ার ছিল। এখন তুমি একলা হয়ে গেছো, এখন নিজেই নড়তেছো কিন্তু দরজা নড়াবার পারতেছো না। এই জন্যে ভাইজান, আমরা বাতিলের বিরুদ্ধে যখন লড়াই করতে যাব, আমরা ভারত দেখব না, আমরা আমেরিকা দেখব না, আমরা দেখব আমাদের আল্লাহ আমাদের সঙ্গে আছে। ওহুয়া মাকুম আইনামা কুনতুম, জোরে বলে আল্লাহু আকবার। এখন কি দোয়া পড়ে ওই তরবারির মুখে হযরত আলী পড়ে মাটিতে দাগ দিল, এই দোয়াটা আল্লাহর কোরআনের মধ্যে আছে। এই আয়াতটা আমি আপনাদের শিখাই দিলে আপনারা খালি দোয়া পড়ে পানি ছিটাবেন, দোয়া পড়ে চাউল ছিটাবেন, দোয়া পড়ে এরকম দাগ দিবেন, দরজা খুলে ঘুম পাড়বেন, বাড়িতে কোনোদিন চোর ডাকাত ঢুকতে পারবে না। এই দোয়াটা আমাদের সকলের জন্য জানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমি অবশ্যই দোয়া বলবো। কোরআন আমার সামনে, আমি যে ওয়াজটা ধরে আগামীকাল পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি আমার নাই, কিন্তু আমার মা বোনদের জন্যে এখন পর্যন্ত একটা লাইন ওয়াজ করতে পারি নাই। হোসাইন বলতেছে, রে ইয়াজিদের সাংসারা, আমার মা শুধু খাতুনে জান্নাত না, আমার মা হলো ফাতেমা তো জহুরা, ফাতেমা তো জহুরা। আমার মায়েরা শুনে নেন, নবী একদিন ঘরের মধ্যে ঢুকে ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা, তোমার কি কখনো মনে হয় তুমি জান্নাতে যাবে? তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে। ফাতেমা মুচকে মুচকে হাসে আর বলে, বাবা আপনি বলেন কি? আপনি নবীদের নবী, বিশ্ব নবী, আর আপনার মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত তো দিবেই। রাসূল বলে, ফাতেমা এটা তুমি ভুল বুঝেছো মা, নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা কান্দের বলে, বাবা জান্নাতে যাইতে গেলে কি আমল করা লাগবে? আল্লাহ রাসূল বললেন, মাত্র 4টা আমল করা লাগবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা। ও ফাতেমা, এই 4টে আমল যদি করতে পারো 8টা জান্নাত আল্লাহ তোমার জন্য বরাদ্দ দিবে। ফাতেমা বলতেছে, বাবা এই 4টে আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? রাসূল ব্যাখ্যা করে বুঝাই দিলেন, 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়ো, তাহলে নামাজের হক আদায় হবে। সারা বছর রোজা রাখা লাগবে না, 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামীর খেদমত সবসময় করা লাগবে না, স্বামী যদি খেদমত চায় তাহলে খেদমত করা লাগবে। খেদমত যদি চায়, আমার কথা কি বুঝলেন? স্বামী যদি খেদমত চায়, স্ত্রী যদি কোনোদিন ইচ্ছা করে আপনার খেদমত করে, তাহলে বুঝবেন প্রতিভক্তি। এই জিনিসটা খেয়াল করে শোনেন,
হঠাৎ যদি কোনোদিন স্ত্রী আপনাকে খুবই ভক্তি করতেছে, দেখবেন আপনার কপাল টিপতেছে, বাতাস করতেছে, পায়ের লোক টানতেছে, এ করতেছে, সে করতেছে, আপনাকে আদর করতেছে, আপনি বুঝবেন ওই কিছু একটা অন্যায় করবে। আপনি যদি বলতেছেন, কে গো তুমি আমাকে এত ভালোবাসতেছো, কারণ কি? আপনার পায়ের তলায় আমার জান্নাত, ভালোবাসো না মানে? এত ভালোবাসতেছে কারণ কি? এই ভালোবাসা করতে করতে একসময় কান্না শুরু করছে। স্বামী বলে, কান্দো কেন? বলে, এমনি এমনি কাঁদতেছি। স্বামী কয়, এই তুই আমাকে এত খেদমত করতেছ, আবার কান্দো কেন? কি জন্য কান্দো? কান্দার কারণ বললে আপনি বিশ্বাস করবেন। স্বামী বলে, বিশ্বাস করো না মানে? তুমি আমার সোনার বউ, বলো কি হয়েছে? বলে, আমার কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর বুড়ি মা। আমার কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর বুড়ি মা। তুমি বুড়ি মা আর বুড়া বাপের সঙ্গে যদি থাকতে চাও, তাহলে আল্লাহ রাস্তে আমাকে বাপের বাড়ি পেড়ে দাও। আর যদি আমাকে নিয়ে তুমি জান্নাতের সংসার করবার চাও, এরকম খেদমত লিবার চাও, তাহলে বুড়া বুড়ি বাদ দাও। অমা আলাইনা ইল্লাল বালাক। এখন তুমি কুন্ডা করবা কও? অতি ভক্তির বুঝে ফেলেন। এখন আপনি কি করবেন? আপনি চিন্তায় পড়ে আছেন, কি করি, বউ ছাড়ি না বাপ মা ছাড়ি, বউ ছাড়ি না বাপ মা ছাড়ি। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ মুসলমান, উত্তম আমলের পরীক্ষা করা হবে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু। জোরে আল্লাহু আকবার। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। তুই যদি বউ ছাড়া দে, সকালবেলা বিকালে বউ পাবি। বউ যদি তোর সকালে মরে, বিকালে বিয়ে করে পারবি। কিন্তু ওই বাপ মা যদি মরা যায়, কিয়ামত পর্যন্ত কানলেও বাপ মা পাওয়া যাবি না। আর বাপ মায়ের মনত কষ্ট দিয়া নামাজ পড়, রোজা কর, হজ কর, যাকাত দে, তুই জান্নাত পাবি না। তুই এখন কোনটা করবো কর? তখন চিন্তা করতে দেখে রে, এই বউ আমার বাপ মায়ের বিরুদ্ধে বললো, এক ছাড়ে দিলে তো বইয়ের অভাব নাই। রাগ করে বলতেছে, শোন, তোর ব্যাগপত্র যা আছে গুছ কর, তোর 3 তালাকের গাড়ি করে তোর বাপের বাড়ি পেড়ে দেবো রে। তোর মতন বউ মরলে ছাড়ে দিলে আমার বইয়ের অভাব নাই। বউ দৌড়েছে, পাও ধরে বলতেছে, আসলে আপনি আল্লাহর ওলি গো, আমি পরীক্ষা করলাম। ও পরীক্ষা করলে দেখবেন, যেদিন হঠাৎ বউ বেশি ভক্তি করবি, সেই দিনও একটা অন্যায় কাম করবি। জোরে কোন কথা ঠিক না? এই জন্য রাসূল বলেছেন, স্বামী যখন খেদমত চায় তখন খেদমত করো। কারণ আমরা আলু কিনে তুছি 100 বস্তা, ভাই আলুর দাম নাই। এখন আমি চিন্তা করতেছি, আলু প্রতি 1 বস্তা খরচ পড়ছে 1300, দিবার চাচ্ছে 300, 1000 টাকা লস। এই চিন্তা করতেছি, আর বউ এসে ঘষ 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 করছে। খেলে তুই বুঝিস না, এখন আর মনের মধ্যে চিন্তা, তুই যতই প্রেম কর হবি। স্বামী যখন কবি আজকে মনে তো আনন্দ আছে, আসো খেলা করি, তখন খেলা হবে। ওবাইদুলের মতন খেলবার গেলে হবি না তো, ওর মাজার বল নাই। কোন কথা ঠিক কি না? ওই ট্রেনের উপর উঠতে পারে না, কোনো মতো তুলে দিছে, আর বেটা কয় খেলা হবে। কেন খেলবার গেলে মাজার বল লাগবি রে পাগলা। এইবার এশিয়া কাপ খেলার দেখেনি বাংলাদেশ, হায় হায় কি মার খাওয়ায় খাতে ভাই। শালাকের মাজার নাই, বল এরা তাই খেলবে। এক ছেলে দেখে, আমার গ্রামের এক ছেলে বাংলাদেশের জার্সি ফুটতেছে, মানে পরিষ্কার না, এরকম মাজা মরা, এরা মাজা মরা। মাজা মরা খেলবার গেলে হবে না। স্বামীরও মন যেদিন ভালো থাকবে সেই দিন খেলা হবে। মন ভালো না থাকলে যতই চেষ্টা করো, খেলা হবি না। কথা কন না কেন? কথা কন না কেন? এই খেলা বুঝবার পারেননি? মা বোনেরা ঠিকই বুঝতেছে। হ্যাঁ, আল্লাহ রাসূল বললেন, ফাতেমা 24 ঘন্টায় একটা আমল করতে হবে। সে আমলের নাম হলো পর্দা। এই পর্দাটা 24 ঘন্টায় করতে হবে। পর্দা ছাড়া নারী নামাজ পড়তে পারবে না। ঘরের কোনায় যদি একা একা নামাজ পড়ে, তারপরও মেয়েটাকে পর্দা করে নামাজ পড়া লাগবে। ঠিক কিনা বলেন? আপনারা বইরা যখন নামাজ পড়ে কি দেখেন? কেমন হয় নামাজ পড়ে? দেখবেন আগে তো একটা মাথার উপর ওড়না দেয়, তার উপর আবার একটা ঘুমটা দিয়ে তারপরে নামাজ পড়ে। এই জন্যে রাসূল বলেন, ফাতেমা, মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। ফাতেমা বললেন, বাবা তাহলে এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। এই মুহূর্তে পর্দার মধ্যে ঢুকে গেলাম। এমন পর্দা নিশি ফাতেমা হয়ে গেল, যে পর্দা করতে করতে আল্লাহর কাছে ফরিয়াদ করলো,
আল্লাহ তাকে কবুল করে নিলেন। একদিন গভীর রাত্রে স্বামীকে বলতে, স্বামী গো, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আজকে গভীর রাত্রে আমার পর্দার মধ্যে মৃত্যু হবে। সঙ্গে সঙ্গে আলী কাঁদতে কাঁদতে পড়ে গেলেন। ফাতেমা বলে, স্বামী গো, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে কবর দেবেন। 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আর 3 নম্বর চাওয়া হলো আমার কবর যদি আপনি খুঁড়তে না পারেন, কেউ যদি কবর খুঁড়ে দেয়, সে যে দুনিয়ার কোনো মানুষকে না বলে। আমার চাওয়া হলো আমার লাশটা আপনি খাটনিতে তুলবেন না, কারণ 4 জন মানুষ খাটনি কান্দে নেবে, এমন 4 জন মানুষ আমার দুনিয়াতে নেই। আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত, কিন্তু আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে চলে গেছে। আমার হাসান হোসেন এত ছোট, ওরা মায়ের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করার পর আল্লাহকে বলতেছে, আল্লাহ, তোমার বান্দি ফাতেমা এমন পর্দা করলো, পর্দার মধ্যেই দুনিয়া থেকে বিদায় নিল, আবার পর্দার মধ্যেই তাকে কবর দেওয়া হলো, তার পর্দাকে তুমি কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র যেই কবর দিছে হযরত আলী নতুন, ফাতেমার সেই কবর নাই, নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া তার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা আছেন গো মা, আপনাদের জন্য বেশি ওয়াজ আজকে আর করতে পারলাম না। যে ওয়াজটা করলাম, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা করবেন, স্বামী যখন খেদমত চায় স্বামীর খেদমত করবেন, স্বামীর কথা মতো চলবেন। আর সবচাইতে বড় আমল হলো আপনারা পর্দার ভিতরে থাকবেন। পর্দার মধ্যে যেই নারী থাকবে, ওই নারীর হাতে আল্লাহ বরকত দিয়ে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। এখন কোন দোয়া? এই দোয়াটা, দোয়া মানে কোরআনে তো আর দোয়া নাই, কোরআনে হচ্ছে আয়াত। এই আয়াতটা আমি আপনাদের বলবো, বলার আগে প্রতি বছরের নাই, আমি এখানে যে কয়বার আইছি, এই মাদ্রাসায় বর্তমানে কয়জন ছাত্র, আবাসিক ছাত্র কয়জন? 70টা কোরআন শরীফ আপনাদেরকে এই মাদ্রাসার দান করা লাগবে। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আপনারা পাবেন। যারা গেছে সিটা পাতান চলে গেছে, যে কয়জন আল্লাহর বান্দা আছে, মাত্র 70টা। এতগুলো মানুষের মধ্যে 70টা কোরআন শরীফ। কোরআন দান হলো পৃথিবীর শ্রেষ্ঠ দান। এই নবীর মাদ্রাসায় 500 টাকা দেন বাবা, যার পকেটে আছে 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ তাআলা আপনার বাপ মায়ের কবরে দিবে, আপনার আমল নামায় দিবে। সর্বোত্তম কোন আল্লাহর বান্দা পারেন একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন? আপনি দিবেন, আপনার দেখা দেখি যত মানুষ দিবে, প্রত্যেকটা মানুষের সওয়াবের একটা অংশ আপনি পাবেন। আপনি যে শুরু করলেন, এজন্যই শয়তান যেন ধোঁকা না দেবার পারে। 500 টাকা যার পকেট আছে, আল্লাহর রাস্তায় নিয়ে আসেন। সর্বপ্রথম আল্লাহর কোন আব্দুল্লাহ, কোন বান্দা, মাশাআল্লাহ, কি নাম আপনার বাবা? সাইফুল ইসলাম, মাশাআল্লাহ, আল্লাহ নবীর ঘরে এতিমদের হাতে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ 2 নম্বরে কোন আল্লাহর বান্দা, কোরআন শরীফ কিন্তু বাকিতে দেওয়া হবে না, সিমেন্ট লাও হবে বাকিতে, ধান লাও হবে বাকিতে, আর কোরআন শরীফ হবে নগদে। আর একজন আল্লাহর বান্দা নাহিদ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। ও মায়েরা, মা ফাতেমা জহুরার সঙ্গে জান্নাতে যাবার গেলে নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করা লাগবে। মা, আল্লাহর রাস্তায় ছোট ছোট বাচ্চারা যাবে। এই উঠলেন কেন? শুনবেন না? কি সাদাবাজি, চোরের বিপদে আমরা আছি। হ্যাঁ, এমন একটা দোয়া, আরে চোর দরজা খুলে তুলে ঢুকে পারবি না, জানেন? ইসমাইল, এরা নাম না জানে, নাম না জানা একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। ইসমাইল কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ কবুল করেন। 70 মধ্যে 4টা হয়ে গেছে, 4 জন আল্লাহর বান্দা হয়ে গেছে। 5 নম্বরে আল্লাহর বান্দা সুফল, নামি সুফল, 5 নম্বরে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কি নাম? আলতাফ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করে। 60টা হয়ে গেছে ভাই, 60টা হয়ে গেছে রে। 70-এর মধ্যে 60টা হয়ে গেছে, মাশাআল্লাহ।
8 নম্বরে আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। সাদ্দাম কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, 9 হয়ে গেছে, 9 হয়ে গেছে। 10 নম্বরে কোন আল্লাহর বান্দা পারেন? আসেন আসেন, দেরি করেন কেন? কত টাকা কত হালে চলে যাবে। আর একটা কোরআন শরীফ দান করা মানে 1 বছর ডাক্তারের কাছে আপনাকে যাওয়া লাগবে না। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআনকে যাবতীয় রোগের ঔষধ হিসাবে মুমিনদের জন্য নাজিল করেছে ভাইজান। এজন্য আসেন আসেন আসেন, বাপ মা কবরের কাছে বাপ মার কথা মনে করে একটা কোরআন শরীফ দিবেন। একটা ইরফান একটা ইরশাদ, একটা ইরফান একটা ইরশাদ, 11টা হয়ে গেল। 1 লাফে 11টা হয়ে গেল। 12 নম্বরে কোন আল্লাহর বান্দা, 12 নম্বরে কোন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেবেন। দুনিয়ারই সম্পদ দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরে চলে যাবে, নাম বলার দরকার নাই। 13 নম্বরে আল্লাহর একজন পাগল, আল্লাহর একটা পাগল নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। 14 নম্বরে কি নাম? আবুল হোসেন 14 নম্বরে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। সাইফুল 15 নম্বরে দান করলো। আল্লাহ কোরআন শরীফ বাবদ সজীবর, এখন তো আমি ভুলে যাচ্ছি কয়টা হলো, 16 নম্বরে সজীবর কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। এটা কে দিল? আমজাদ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। 17 নম্বর হয়ে গেল। আর একজন আল্লাহর বান্দা 18 হয়ে গেল, 18। আর একজন আল্লাহর বান্দা নাম ছাড়া 19 হয়ে গেল। 70 হতে কতক্ষণ লাগবে? 19 হয়ে গেছে। দেরি করেন না, টাকা কি করবেন? পকেট থেকে দিয়ে দিবেন, আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবে ভাইজান। আবু কে রে? সোহেল খান 19 নম্বর হয়ে গেল। আবু বকর সিদ্দিক 20 নম্বর হয়ে গেল। কম বেশি হতে পারে, আপনারা একজন গোনেন। আপনি বসতে কি করবেন? আপনি গোনেন তো দেখি, আমি যা হঠাৎ হয়তো কম বেশি হতে পারে। আপনি খালি 500 কি ময়নুল ইসলাম কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মা বোনদের মধ্যে কেউ নাই করে, মায়েরা দান করে খুব বেশি কোরআন শরীফ। গেছে গেছে কেউ গেছে, বিশ্বস্ত লোক পাঠা দেন, টাকা লিয়া যেন আর একদিকে না যায়। হ্যাঁ, মায়েদের কাছে টাকা আদায় করতে হবে। মাদ্রাসার বিশ্বস্ত লোক যাই টাকা লিয়ে এটি আসবে। মায়েরা আপনি নাম বলবেন, আপনার নাম না শোনা পর্যন্ত যাক টাকা দিলেন আবার টাকা আদায় করে নেবেন। দেন 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 দেন, আপনাদের মধ্যে দেন ভাই, দিয়ে দেন আল্লাহর হস্তে 500 টাকা দেন ভাই। 1 বস্তা সিমেন্ট দেন, মাদ্রাসার জন্য সিমেন্ট দেন। এই মাদ্রাসাতে এদিকে কলম তুলা তো 7 ঢালাই করা লাগবে। আপনি তো দিছেন মাশাআল্লাহ, নাকি আপনি দেননি? দিছে। এটা কি লেখছে চিঠি? আর একটা 500 টাকা পাওয়া গেছে। আল্লাহ কোরআন শরীফ বাবদ আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কি নাম? মুজাফফর নামে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। হ্যাঁ, 4টা কোরআন শরীফ লিল্লাহি তাকবীর। একসাথে 4টা কোরআন শরীফ নাম বলে নাই, নামের দরকার নাই, খালি 70টা হলি হলো। কেউ যদি কাউকে থেকে 50,000 টাকা নিয়ে না দেয় বা অস্বীকার করে বা কি লিখছে বা জব দেয়, তাহলে কি হতে পারে? উত্তর চাই। সুদ হলে কি হবে? সুদ খালি কি হবে? বা সুদের টাকা লেনদেন করলে কি হবে? উত্তর চাই। আরে একদিন পর্যন্ত যে লোক টাকা 50,000 লিয়া অস্বীকার করতেছে, দিচ্ছে না, জাহান্নামী জাহান্নামী মানুষ। টাকা ধার লিয়ে অস্বীকার করতেছে, যদি বলে ভাই আমার দেরি হচ্ছে, ভাই আমি সামনের সপ্তাহে সামনে মাসে দেবো, সেটা একটা ভিন্ন কথা। অস্বীকার করা মানে কি? জান্নাতি। আর সুদের 1 টাকা খালে নিজের মায়ের সাথে, জন্মদাত্রী মায়ের সাথে বিয়ে লিবার জিনা করার গুনাহ হয়। আল্লাহ রাসূল সুদের পাপের কথা বলতে গিয়ে 3 বার মুখ ধরছে, জানেন? নিজের মুখ এরকম ধরে। সুদ খালে এই সুদ খালে কি পাপ, এ কথা বলে রাসূল 3 বার মুখ ধরছে। সাহাবেরা বললেন, হুজুর সুদের পাপের কথা বলতে গিয়ে আপনি মুখ ধরেন। রাসূল বলে, এমন একটা পাপের কথা আল্লাহ বলেছে যেটা আমি বলতেই শরম পাচ্ছি। নিজের জন্মধারিণী গর্ভধারিণী মায়ের সাথে জিনা করার পাপ, এটা কি জাতা পাপ? যদি ভাবির সাথে, শালীর সাথে এর একটা কথা হলে তাও হয়, কিন্তু মায়ের সাথে। আর একটা কথা শুনে রাখেন, সব তওবা কবুল হবে, কিন্তু সুদ যারা খাসে, যারা দিছে, তারকে তওবা কবুল হবে। যারা সুদ দিছে তারা যদি তওবা করে আল্লাহ কবুল করবে, কিন্তু যারা খাসে তারকে তওবাও আল্লাহ কবুল করবে না, যতক্ষণ পর্যন্ত যার কাছ থেকে সুদ দিছে তাকে ফেরত না দিবে। তাহলে কত বড় পাপ এই সুদ খাওয়া! এই সুদ খাওয়া তাহলে কত বড় পাপ!
ওসমান গনি কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। কি গুনলেন? আমি ওটি 22টা গুনে দেন, আর আপনি 9টা গুনলেন। হ্যাঁ, 9,000। ও 9,000, তাহলে 18টা কোন আপনি। আর এটি গোনেন, 1000 গুণ দিতে 500 করে গোনেন। লিল্লাহে তাকবীর। আপনাদের মধ্যে এই মাদ্রাসায় একটা করে বস্তা সিমেন্ট দিবেন এরকম কোনো লোক আছেন যে হুজুর আমি ওই যে হাত তুলছে, কি নাম বাবা, এই মাদ্রাসায় একটা বস্তা সিমেন্ট দিবেন আল্লাহ নবীর ঘরে রে? এটা প্রাইমারি হলে সরকারি করে দিত বাবা, এটা আপনাকে করে দেওয়া লাগবে। কয় বস্তা বাবা? কি নাম, ওর নাম কি? আব্দুল মজিদ 2 বস্তা সিমেন্ট ধরে বলেন মারহাবা। মাইকের মধ্যে 1 টাকাও পাওয়া গেল না। কি নাম? এই তো পাওয়া গেছে, নাফি নামে একজন মা আমার কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ মায়ের দানকে কবুল করেন, ফাতেমার সঙ্গে কবুল করেন। আপনারা একটু বলেন ভাই, বলেন, আপনাদের মধ্যে হাত তুলে বলেন না কেন 1 বছর সিমেন্ট দেবো হুজুর আমি, আল্লাহ নবীর ঘরে 1 বছর সিমেন্ট দেবো। কত সিমেন্ট আমার নিজের পায়খানায় লাগালাম, কত কিছু লাগালাম, আমার নবীর ঘরে 1টা বস্তা সিমেন্ট। একটু নিয়ত করে দেন, আল্লাহর রাস্তায় দেন। সাড়ে 4, তাহলে 9টা, আর ওটা 18টা, তাহলে 3 নং 27টা হতো। একেবারে 70টা চানো, 27টা হলো, অর্ধেকও হলো না, বেশি আছে। চাচার বলে ভুল আছে। এ যতই ডাকুক কিছু হবে না, ওরা মেলা ডাকতেছে। শোনেন, আমাকে গায়ক বৃষ্টি বললে আমরা কতগুলো ইমাম আছে মোনাজাত করা, মোনাজাত কিন্তু নামাজের অংশ না। তবে দোয়া দরুদ করার পরে আপনি মোনাজাত করতে পারেন, এটা আপনার জন্য কম্পালসারি না, অপশনাল। করতেও পারেন, নাও পারেন, অসুবিধা নাই। কিন্তু সালাম ফেরানোর পরে আয়াতুল কুরসি রাসূল পড়তে বলেছেন। 5 ওয়াক্ত নামাজের সালাম ফেরানোর পরে আয়াতুল কুরসি কেউ যদি নিয়মিত আদায় করে, আমল করে 5 ওয়াক্ত নামাজের পরে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাকে 5টা পুরস্কার দান করবে। 1 নম্বর পুরস্কার হলো ঈমানের সাথে তার মৃত্যু হবে। 2 নম্বর পুরস্কার হলো তার কবরের সওয়াল জবাব আল্লাহ সহজ করে দিবে। 3 নম্বর পুরস্কার হলো তার কবরে আল্লাহ কোনোই আযাব দেবে না। 4 নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ তার হিসাবকে সহজ করে দিবে। আর 5 নম্বর পুরস্কার হলো 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। তবে শর্ত হলো 5 ওয়াক্ত নামাজের পরে। তার মানে বোঝা গেল তাহলে আয়াতুল কুরসি 100 বার পড়লেও লাভ নাই, নামাজ পড়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কি কি হাদিস দেখছেন, এমনভাবে পেঁয়াজ মারিছে 5 ওয়াক্ত নামাজের পরে, মানে নামাজ পড়লে তো জান্নাতের যাবি রে। তার মধ্যে আবার আয়াতুল কুরসি পড়তেছে। হযরত আলী কোরআনের আয়াতুল কুরসি ওই ছুরির মুখে ফুঁক দিয়ে একটা টান মারছে। আয়াতুল কুরসির মাহাত্ম্য, আপনার যদি বাড়িতে চোর ডাকাতের কিংবা ইন্দুরের উপদ্রব থাকে, চাউল পড়ে পড়ে ফুঁ দিয়ে ছিটাই দিবেন, দেখবেন সব উপদ্রব থেকে আল্লাহ হেফাজত করবে। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুন। কি লেখা আনছো বাবা, কি আনছো? মাশাআল্লাহ, সিমেন্ট দিয়েছে আল্লাহর একজন বান্দা 2 বস্তা। মেহের আলী 2 বস্তা সিমেন্ট দান করেছে নবীর মাদ্রাসায়। মোহাম্মদ শামসুদ 2 বস্তা সিমেন্ট দান করেছে। মোবাইল নম্বর এখানে দেওয়া আছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নাম হলো রুহুল আমিন, 5 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ রুহুল আমিনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মায়ের জন্য, অসুস্থ মায়ের জন্য কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আমরা দোয়া করে দিচ্ছি আল্লাহ মাকে পুরোপুরি সুস্থতা দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এগুলো সব দিচ্ছেন, যখনই লিখেছেন তখন আল্লাহর জান্নাতের খাতায় লেখা হয়ে গেছে। আল্লাহ যারাই যে নিয়ত করে দান করতে সকলের দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা
তোমার পাগল বান্দারা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত করি যাই নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআনের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এ মাদ্রাসায় নগদে বাকিতে আজকে যারা দান করেছে আল্লাহ সব দানগুলো জান্নাতের বিনিময় হিসাবে কবুল করো। আল্লাহ আমি আগে যখন আসতাম এ মাদ্রাসার যিনি সভাপতি ছিলেন আজকে শুনি তিনি আর দুনিয়াতে নাই। আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ মাদ্রাসায় জায়গা দিছে, মাদ্রাসার ঘর বানায় দিছে। আল্লাহ গো এখনো মাদ্রাসার সঙ্গে যারা সম্পর্ক রাখতেছে এ মাদ্রাসার ওসিলাই তাদের সকলকে আপনি জান্নাতে মানুষ হিসেবে কবুল করে নেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে গেছে সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আমার মা বোনদেরকে আল্লাহ পর্দানিশি কবুল করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন। ও মাবুদ মাওলা গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করেন। গাজার মুসলমানকে আপনি বিজয় দেন। আল্লাহ ফিলিস্তিন স্বাধীন ঘোষণা করার তৌফিক দেন। আল্লাহ তাআলা আমার বাংলাদেশের প্রতি রহম করেন। শুধু কোরআনের ওয়াজ শুনবো না, কোরআন মোতাবেক আমরা চলবো এমন একটা পরিবেশ এই বাংলাদেশে আপনি দান করে দেন। আল্লাহ এই মাদ্রাসার একজন ছাত্রের মাথায় পাগড়ি দেওয়া হলো, হক্কানে হাফেজ আলিম হিসাবে কবুল করেন। মাদ্রাসার মোহতামিম 35 বছর হলে খেদমত করতেছে। আল্লাহ আমার ভাইকে আল্লাহ আপনি কবুল করেন। মাদ্রাসার ওস্তাদদেরকে আল্লাহ আপনি কবুল করেন। তালবে ইলমদের কবুল করেন। আগামীতে আরও বেশি বেশি হাফেজ যেন বের হয় আল্লাহ সে তৌফিক দান করে দেন। মাদ্রাসার যতগুলো সমস্যা আছে আল্লাহ এলাকার মানুষগুলোকে হিতকাঙ্ক্ষী বানায়া সব সমস্যা সমাধান করার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।